السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان أما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من تشبع بقوم فهو منهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاكرين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ইলাহি তাওয়াজ্জুহ রওনিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আল্লাহর এক মহান হুকুম পালনের অর্থে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে রব্বে করিমের দরবারে ইলাহি শুকরিয়া জ্ঞাপন করার জন্য দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী জাহানে মানুষকে চলার জন্য, মানুষকে প্রত্যেকটা কার্যক্রম সম্পন্ন করার জন্য একটি দিক নির্দেশনা, একটি আদর্শ,
একটি নীতিমালা, একটি নির্দেশমালা, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মডেল করে দিয়েছেন আমাদের জন্য। তো সেই মডেলটি একজনই আধিপত্যের অধিকারী, তিনি হচ্ছেন শেষ নবী, যার অবর্তমানিক অবস্থানে সারা পৃথিবী এখনো টিকে আছে, যার দোয়ার যার প্রত্যেকটা জিনিসের আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম, আল্লাহর রেজা মন্দি জীবনের প্রত্যেকটি স্থানের ভিতরে যার ছাপ রেখে গিয়েছেন, মানুষের পারিবারিক, ব্যক্তিগত তথা রাষ্ট্রীয় জীবন বাকি সবকিছুতে যিনি তার প্রত্যেকটি অঙ্গনে ছাপ ছেড়ে গিয়েছে, পদাঙ্ক আমাদের জন্য অনুকরণীয় করে গিয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার জীবনে এমন একটি কাজ করেননি, এমন কোন অবস্থান তিনি নেননি যে অবস্থান ইসলামের বাহিরে, যে অবস্থান আল্লাহর হুকুমের বাহিরে, যে অবস্থান মানুষকে বিপর্যয়ে ফেলবে, যে অবস্থান মানুষের বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করবে, এমন কোন অবস্থান, এমন কোন পরিস্থিতি তিনি সৃষ্টি করে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি এমন একজন মহামানব যে ওনার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় করে রেখে গিয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাকাদ কানা ফী রাসূলিল্লাহি লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই আমি আল্লাহ তোমার জন্য, তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাত প্রত্যেকটা জাহানে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অবস্থানে উত্তম আদর্শ হিসেবে রেখেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই আদর্শগুলো যে আছে, এই আদর্শগুলো শুধু আদর্শের জন্যই নয়, শুধু কথার জন্যই নয়, শুধু বড় বড় ভাষণ দেওয়ার জন্যই নয়, শুধু বুঝ দেওয়ার জন্যই নয়, এগুলো পালনীয় এবং এগুলো আমলীযোগ্য এবং এগুলো তোমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতেই হবে। বিষয়গুলো এরকম। আর এর সাথে সাথে এই ঘোষণাও দেওয়া হয়েছে যে যারা এগুলো পালন করবে, যারা এগুলো ধরে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সুখময় করে দেবেন এবং তাদের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু থেকে বাছাইকৃত জীবন হিসেবে গণ্য করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কত সুন্দর করে বলছেন, আদর্শ হিসেবে যদি কেউ আদর্শ থাকে, সে আদর্শ একমাত্র মুহাম্মদ আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। উনার আদর্শ পারিবারিক, উনার আদর্শ ব্যক্তিগত জীবন, উনার আদর্শ সামাজিক জীবন, উনার আদর্শ রাজনীতি দর্শন সহ আরো যা যা আছে সবকিছুতে উনার আদর্শ আছে। উনার আদর্শ রাষ্ট্রনীতি থেকে উনার আদর্শ পারিবারিক নীতি পর্যন্ত আছে। উনার আদর্শ ব্যক্তি জীবন থেকে উনার আদর্শ সারা পৃথিবী রয়েছে, সারা পৃথিবী ব্যাপী উনার আদর্শকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরো একটা কথা, সে কথাটা হচ্ছে রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ গ্রহণযোগ্য নয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মনোনীত বান্দা এবং প্রেরিত রাসূল।
এই হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেয়েছেন, কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে জীবনযাপন করেছেন, কিভাবে বিবাহ শাদী, কিভাবে আত্মীয়তা, কিভাবে পরিবারকে একত্র করেছেন, কিভাবে বিবিদের হক আদায় করেছেন, কিভাবে মানুষের হক আদায় করেছেন, কিভাবে উম্মতকে নিয়ে সারা জীবন তিনি কেঁদেছেন, এই সমস্ত কিছু আমাদের সামনে আছে। তো কাজেই এই জন্য আল্লাহ রাসূল সরকার দো আলম নূর মুজাসসাম আকা ইনামদার তাজদার মদিনা মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছেন এমন একজন মানুষ ওনার জীবনে কখনো ভুলেও ভুল সংশোধিত বা সংযোজিত হয় না। সুবহানাল্লাহ। কাজেই উনার জীবন অন্য কেউর জীবন আমরা ফলো করতে পারি। কেউ মাও সেতন, কেউ লেনিন, কেউ পুতিন, আর অন্যান্য মানুষদের এবং তাদেরকে তারা বলে মহান। অথচ খ্রিস্টানদের যতগুলো ধর্মাবলম্বী আছে, সব ধর্মাবলম্বীদের বইয়ের ভিতরে এবং দ্য 100 ম্যান, 100 মনীষী, এদের বইয়ের ভিতরে সর্বোচ্চ যে নামটি এসেছে সেই নামটি হচ্ছে আমাদের আপনাদের প্রাণের কলিজার টুকরা, যাকে আমরা আমাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, আমাদের জীবন থেকেও বেশি। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওনার জীবনটাকে এত সুন্দর, এত বৈচিত্র্যময় এবং এত ব্যাপক বানিয়েছেন, পুরো কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াক্ফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এক ব্যক্তি এসে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জিজ্ঞেস করতেছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা স্পষ্টভাবে বলে দিলেন, তুমি কি কোরআন পড়নি? তুমি কি কোরআন পড়নি? কোরআনকে যদি তুমি পড়তে তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আমার কাছে আর জিজ্ঞেস করা হতো না। কারণ যে ব্যক্তি কোরআনকে দেখবে সেই ব্যক্তি জীবন্ত রাসূলুল্লাহকে দেখে ফেললো। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে, সম্পূর্ণ কোরআনটাকে রাসূলুল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছেন। রাসূলুল্লাহর জীবন, রাসূলুল্লাহর সাহাবীদের জীবন, রাসূলুল্লাহর বিবিদের জীবন, রাসূলুল্লাহর প্রতিটা পর্যবেক্ষণ, প্রতিটা পদক্ষেপ, এগুলো রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট উল্লেখ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আদেশ করেছেন সেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে বাস্তবায়িত কিভাবে হয়েছে এগুলোর পুরো বিবরণ কোরআন। কাজেই কোরআনুল কারীম আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে রাসূলের আদর্শ ছাড়া ভিন্ন কোনো আদর্শ নেই। উত্তম আদর্শ বলতে একমাত্র রাসূলের আদর্শ, উত্তম চরিত্র বলতে একমাত্র রাসূলের চরিত্র। এবং এর সাথে সাথে আরো একটা কথা এখানে যোগ করলে, সংযোজন করলে না করলে হয় না, সেটা হচ্ছে আমাদের আজকে অবস্থান হয়েছে আমরা বিজাতীয়দের অনুকরণ করছি। আমরা আজকে আমাদের কাছে আজকে ইহুদি নাসারাদের বিভিন্ন কৃষ্টি কালচার গুলো ভালো লাগতেছে। আজকে সারা বাংলাদেশের ভিতরে এই অবক্ষয় চলতেছে, অপসংস্কৃতির সয়লাব চলতেছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নীতি, তার নীতিমালাগুলো এখন মানুষকে চুলকায়, মানুষকে এখন কি বলা হয়, ফেড আপ করে দেয়, মানুষকে এখন অস্থির করে দেয় যে এগুলো মানা যাবে না, এগুলো সেকেলের, এগুলো অমুক, এগুলো তমুক, এগুলো আমাকে ব্যাকডেটেড করে ফেলতেছে, এই ধরনের বিভিন্ন কথা তারা বলতে চাচ্ছে। কেমন মুসলমান যে রাসূলের আদর্শ তুমি মানতে চাও না? তাহলে তুমি কেন মুসলিম? তোমার থেকে তো ভালো ইহুদি নাসারা, তুমি ইহুদি নাসারা হয়ে যাও। তোমাকে কে বলছে মুসলমান থাকতে? তোমার যখন মুসলমানিত্বই পছন্দ না, তোমার যখন রাসূলের আদর্শই পছন্দ না, তোমার যখন রাসূলের সুন্নতই পছন্দ না, তুমি কেন মুসলমান রয়েছো? খালি নামটা ওয়াস্তে মুসলমান। তোমাকে কে বলছে মুসলমান থাকতে? তোমাকে কেউ বলেনি, তোমাকে কেউ বলেনি রাসূলের উম্মত থাকতে। তুমি এই দল থেকে বেরিয়ে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।
ইলা আখিরিল হাদিস। হাদিসের কি অংশ এরকম যে কোন ব্যক্তি যে যাকে ফলো করবে, যে যাকে অনুকরণ করবে, যে যাকে অনুসরণ করবে, যার কাছে যাকে ভালো লাগবে, যার জীবন আদর্শ যে গ্রহণ করবে, তার সাথে তার হাসর নাসর। আজকে আপনি ফয়সালা করবেন যে আপনি কার হয়ে কিয়ামতের দিন দাঁড়াবেন, আপনি কোন দলের হয়ে কিয়ামতের দিন দাঁড়াবেন। আজকে ফুটবল খেলা হয় তখন দলাদলি হয়, ক্রিকেট খেলা হয় দলাদলি হয়, বিভিন্ন অঙ্গনের খেলা খেলে হয়, এগুলোর মধ্যে দলাদলি হয়। কিয়ামতের দিন যখন আসল খেলা হবে, সেদিন কার দলে থাকবেন এটা নির্বাচন আপনার নিজের থাকবে, এটা চয়েস আপনার নিজের থাকবে। আপনি যদি সেই নির্বাচনে জয়ী হতে না পারেন, আপনি যদি সঠিক একটা নির্বাচন করতে না পারেন যে কোন দলটিকে আপনি অনুসরণ করবেন অথবা আপনি কোন দল মুক্ত হয়ে যাবেন, তাহলে কিয়ামতের দিন আপনি যেই দলকে অনুসরণ করবেন সেই দলের সাথে আপনার আসন বসবে। আপনার পছন্দ যদি থাকে ইহুদি নাসারা, আপনি ইহুদি নাসারাদের সাথে কিয়ামতের দিনে উঠবেন। আপনার পছন্দ যদি থাকে লেনিন, আপনি লেনিনের সাথে উঠবেন। আপনার পছন্দ যদি থাকে মাও সেতুং, আপনি মাও সেতুং এর সাথে উঠবেন। আপনার পছন্দ যদি থাকে আওয়ামী লীগ, আপনি আওয়ামী লীগের সাথে উঠবেন। আপনার পছন্দ যদি থাকে বিএনপি, আপনি বিএনপির সাথে উঠবেন। আপনার পছন্দ যদি থাকে এরশাদের সাহেবের সাথে, তাহলে আপনার জাতীয় পার্টি হয়ে উঠবেন। আর আপনার মুহাব্বত যদি, আপনার অনুসরণ যদি, আপনার আদর্শ যদি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থাকে, তাহলে আপনি আলেম উলামাদের দলকে বেছে নেবেন। সুবহানাল্লাহ। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কারণ আলেম উলামা হচ্ছে নবীগণদের, অর্থাৎ বিশ্বনবী একা নয়, বিশ্বনবীর আগে যত পয়গম্বর দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন, সমস্ত পয়গম্বরদের উত্তরসূরি হচ্ছে এই আলেম উলামা। সুবহানাল্লাহ। এই আলেম উলামা। আজকে আপনি নির্বাচন করবেন আপনি কোন দলভুক্ত হবেন। এক দল চলে যাচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে, আরেক দল চলে যাচ্ছে ফিরআউনের দলে, এক দল চলে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে, আরেক দল চলে যাচ্ছে নমরুদের দলে, এক দল চলে যাচ্ছে শাদ্দাদের দলে, এক দল চলে যাচ্ছে কারুনের দলে। এক দল চলে যাচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে, আরেক দল চলে যাচ্ছে শয়তানের দলে, এক দল চলে যাচ্ছে আবু জেহেলের দলে, আরেক দল চলে যাচ্ছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। আপনি নির্বাচন করবেন আপনি কোন দলে থাকবেন। আল্লাহ ওই দলের ব্যাপারে বলেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। অন্য আয়াতে আল্লাহ বলেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন তারাই হচ্ছে আমার দল। তারা কার দল? আমার দল। আল্লাহ নিজে বলছেন তারা আমার দল। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। নিশ্চয়ই যারা আল্লাহর দলে থাকবে তাদেরকেই সফল কাম করা। আল্লাহ নিজে বলতেছেন। আবার অন্য আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যারাই আল্লাহর দল করবে আমি তাদেরকে পদোন্নতি দান করব, তাদেরকে সারা বিশ্বের উপর নেতৃত্ব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। এখন আপনি নির্বাচন করবেন, আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি আপনার নিজের জন্য কোন দলটিকে বাছাই করবেন। আপনি কি ইহুদি নাসারাদের দল করবেন, আপনি কি খ্রিস্টান বৌদ্ধদের দল করবেন, আপনি কি হিন্দুদের দল করবেন, আপনার পছন্দ কি হবে এটা আপনি নির্বাচন করবেন, আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি যদি মুহাম্মদ আরবিকে নিজের জীবন সিদ্ধান্ত নিয়ে নেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস উম্মতুল উলামায়ে কেরাম, তাদের জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ হিসেবে মেনে নেবেন, তাদের কথাগুলোর উপর নিজের জীবন পরিচালিত করবেন, এবং তাদের দলভুক্ত যখন হয়ে যাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উলাইকা কানা হিজবুল্লাহ। এরাই হচ্ছে এরাই আমার, এরাই কার দল? আমার দল। কাজে এই জন্য আপনি সিদ্ধান্ত নিতে হবে, আপনার নিজের ভালাই আপনাকে নিজে বেছে নিতে হবে। আপনার ভালাই আরেকজন করে দেবে না, আর আপনার হেদায়েতের রাস্তায় আপনাকে চলতে হবে, কেউ আপনাকে ঘাড় ধরে হেদায়েতের রাস্তায় চলাবে না। এই কথাটা সবসময় আমাদের মনে রাখতে হবে। আমরা অনেক সময় এই শুধু দ্বীনের ব্যাপারে আসতে বলি, আল্লাহ হেদায়েত দিলে দিবে, আল্লাহ তৌফিক দিলে দেবে, এই ধরনের কথা আমরা বলে থাকি। অত্যন্ত গর্হিত কথা।
অত্যন্ত নিগৃহীত কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের মানুষের ঐচ্ছিক অবস্থান দিয়ে দিয়েছেন, মানুষকে নিজের চয়েস দিয়ে দিয়েছেন যে তুমি শয়তানের পথ অবলম্বন করতে পারো, ভালোর পথ অবলম্বন করতে পারো, তুমি আদমের পথ অবলম্বন করতে পারো, তুমি মুসার পথ অবলম্বন করতে পারো, তুমি ঈসার পথ অবলম্বন করতে পারো, তুমি দাউদের পথ অবলম্বন করতে পারো, এবং সর্বশেষ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করো। তো যেই জাতির সময় যেই সময়ের জন্য যাদেরকে আল্লাহ তাআলা নসিহত করেছেন, ওসিয়ত করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন যে নিশ্চয়ই সবচেয়ে উত্তম আদর্শ কার জীবনের ভিতরে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে। তো সুতরাং তার জীবন ছাড়া আমাদের কাছে আর কোনো জীবন নাই। আমরা অন্য কেউ জীবন কেন ধার করে চলব? আমরা অন্য কেউ জীবন কেন অনুসরণ করব? আমরা অন্য কেউ নীতিমালা কেন মেনে চলব? এই ধরনের কোনো বক্তব্য, এই ধরনের কোনো জিনিস আমরা মানব না। আমরা মানব আল্লাহ, আল্লাহর রাসূলকে, আমরা মানব কোরআন ও সুন্নাহকে, আমরা মানব হক্কানি উলামায়ে কেরামকে। আজকে সারা বাংলাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হক্কানি উলামায়ে কেরামরা সরব হয়ে গিয়েছে এবং তারা মাঠে ময়দানে কাজ করতেছে। এক সময় সংগ্রাম হয়েছিল বিজাতীয়দের সাথে, আজকে সেই বিজাতীয়দের কৃষ্টি কালচার আমাদের ভিতরে। তো আজকে আবার আরেকটা সংগ্রামের দরকার। এই সংগ্রামের পথের ভিতরে সর্বপ্রথম নেতৃত্ব দিচ্ছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হক দামাত বারকাতুহুল আলিয়া। এরপরে এই সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন জুনায়েদ বাবু নবী দামাত বারকাতুহুল আলিয়া। এরপরে এই জিনিসটার নেতৃত্ব দিচ্ছেন, এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন এই বিজাতীয়দের বিরুদ্ধে। এই বিজাতীয়দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আল্লামা আব্দুল বাসিত খান দামাত বারকাতুহুল আলিয়া। আরো যারা উলামায়ে কেরাম এর সাথে যুক্ত আছেন, আপনারা তাদের সাথে থাকবেন, আপনারা উলামায়ে হক্কানির সাথে থাকবেন, তাহলে ইনশাআল্লাহ আজিজ বিজাতীয়রা আমাদের উপরে কখনোই জয়ী হতে পারবে না। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, আমি তাদেরকে অবশ্যই সফল কামনা করব। কাজেই এই জন্য আমরা আমাদের জীবনকে শুধরাই। এখনো আমাদের সময় আছে, কিন্তু সামনে যে অবস্থা আসতেছে এই অবস্থার ভিতরে আমাদের জীবনকে শুধরানোর চান্সেস খুব কম। এই জন্য বলতেছি খুব কম। আমাদের আজকে সেই জিনিসগুলো ভালো লাগছে না, আমাদের আজকে রাসূলের সুন্নাহ ভালো লাগছে না, আজকে বিজাতীয়দের অনুসরণ করা এটা আমাদের কাছে পছন্দনীয় হয়ে গিয়েছে। আমাদের পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব কিছুর ভিতরে বিজাতীয় নীতিমালা আমরা ঢুকিয়ে ফেলেছি, এবং আমাদের প্রত্যেকটা জিনিসের ভিতরে বিজাতীয়রা এতটাই প্রভাব ফেলে দিয়েছে যে আমরা সেগুলো ছাড়া আর অন্য কিছু চোখ দিয়ে দেখতেছি না, আমরা এগুলো ছাড়া আর কান দিয়ে শুনতেছি না। আমাদের মনের ভিতরে এগুলো জায়গা করে নিয়েছে, অথচ সেই জায়গায় অধিকার ছিল কার? এই কলবের ভিতরে অধিকার কার? আমার জীবনের ভিতরে অধিকার কার? আমার মরণের ভিতরে অধিকার কার? আমি যদি মরবো একজনের আদর্শ নিয়ে মরবো, আমি যদি বাঁচবো একজনের আদর্শ নিয়ে বাঁচবো। তো কাজেই তিনি হচ্ছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য কথা, আমাদের একটুও ভীত কম্পিত হই না আমরা, আমাদের দিল একটুও ভয় পায় না যে কিয়ামতের দিন আমি যাকে অনুসরণ করছি তার সাথে যখন আমার হাসর নসর হবে, আমার গতিটা কি হবে? তাকে যখন জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুলাল্লাযী বুইসা ফীকুম, সে কোনো উত্তর দিতে পারবে না, সে সাথে বলবে লা আদরি হাইহাতা লা আদরি। তখন আপনার মুখ দিয়েও এই শব্দগুলো বের হবে, কারণ আপনি তাকে অনুসরণ করে তার পিছু চলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র কোরআনুল কারীমে বলতেছেন ফালা তাদউ ইয়াহুদা ওয়ান নাসারা, আমি ইহুদি আর নাসারাদেরকে যখন ডাকবো ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাহুম, আল্লাহ বলতেছেন আমি যখন তাদেরকে ডাকবো ইমাম সহকারে ডাকবো ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, তাদের নেতৃত্ববৃন্দ যারা ছিল, যাদের দলভুক্ত হয়ে কাজ করেছিল, আমি তাদের সহকারীদেরকে ডাকবো, তাদের নাম নিয়ে যখন ডাকবো তখন ওই দলভুক্ত হয়ে সেও এখানে উপস্থিত হয়ে যাবে। এই জন্য আপনি আপনার দল নির্বাচন করুন। আপনি কোন দলে থাকবেন? আপনি ইসলামের দলে থাকবেন না আপনি মুশরিকদের দলে থাকবেন? আপনি ইহুদিদের দলে থাকবেন না আপনি ইসলামের দলে থাকবেন? এটা আপনি নির্বাচন। আর এই নির্বাচন যখন আপনার শুদ্ধ হবে, সিদ্ধান্ত যখন আপনার সঠিক হবে, তখনই আপনার জীবন সুন্দর হবে এবং আপনি আদর্শ একজন নবীর আদর্শ একজন উম্মত হিসেবে গঠিত হতে পারবেন, এবং আপনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য কিছু ইসলামিক স্বার্থ পূরণ করবেন, যে স্বার্থের দ্বারা ইসলামের অনেক
উপকার হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাজেই আমরা আমাদের জীবনটাকে আদর্শময় করে তুলি, আদর্শময় উন্মত হই, আদর্শময় নবীর আদর্শময় উন্মত হই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা তোমার নবীদের ভিতরে আদর্শ খুঁজে নাও এবং সেই আদর্শ অনুযায়ী জীবনকে গঠিত করো। সেটা হোক মহিলা, হোক পুরুষ, হোক ছোট, হোক বড়, হোক বৃদ্ধ, হোক যুবক, হোক কৈশোর, যেই হোক না সে তার জীবনের ভিতরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে নাই এমন কোনো কিছু নাই। তিনি যখন বাবু ছিলেন, শিশু ছিলেন, তখন তার ভিতরে যে গুণগুলো ছিল আজকে শিশুর ভিতরে এই গুণগুলো থাকা দরকার। তিনি যখন কিশোর অবস্থায় ছিলেন তার ভিতরে যে গুণগুলো ছিল সেই গুণগুলো আজকে কিশোরের থাকা দরকার। তিনি যখন তার থেকে যুবক হয়েছেন, যৌবনকালে যখন পদার্পণ করেছেন, আজকের যুবকদের এই আদর্শগুলো হওয়া দরকার। তিনি যখন বয়স প্রাপ্ত হয়েছেন তখন তার যে অবস্থা ছিল ওই অবস্থা এখনকার বয়স প্রাপ্তদের হওয়া দরকার। আবার যখন বৃদ্ধ হয়েছিলেন তিনি তার বয়স যখন বেড়েছিল তার যে আদর্শ ছিল আজকের বৃদ্ধদের আদর্শ তা হওয়া দরকার। এই জিনিসগুলো আমরা ভুলে যাচ্ছি, আমরা এগুলো মনে করি এবং এগুলো আমরা নিজেরা আত্মশুদ্ধি করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিজেকে আত্মশুদ্ধি করলো সে কামিয়াব হয়ে গেল, সে কামিয়াব হয়ে গেল। কাজে নিজের আত্মশুদ্ধি নিজে করার চেষ্টা করি, নিজের ঈমানকে বাঁচানোর জন্য, আল্লাহর দলকে টিকানোর জন্য, শয়তানকে হারানোর জন্য, নবীদেরকে নিজেদের পক্ষে আনার জন্য, নবীদের সুপারিশ পাওয়ার জন্য, কুরআনুল কারীমের সুপারিশ পাওয়ার জন্য, সুন্নাহ শরীফের সুপারিশ পাওয়ার জন্য, আর শেষমেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে জান্নাতে যাওয়ার জন্য আমাদের সচেষ্ট হওয়া দরকার। আপনি চিন্তা করেন কিয়ামতের কি ভয়াবহ দিন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে না চিনে আপনার অবস্থা কি? আপনার ভিতরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনবেন না, আপনাকে পরিচয় দেবেন না। ইউনিফর্ম আপনার ভিতরে নাই, আপনার ভিতরে আদর্শ নাই, আপনার ভিতরে ঈমান নাই, আপনার ভিতরে আমালিয়াত নাই। কাজে এই জিনিসগুলো যদি না থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনবেন না। আর আপনাকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না চিনেন কিয়ামতের দিন আপনার কোনো গতি থাকবে না, আপনার কোনো অবস্থান থাকবে না। পরিশেষে আপনাকে জাহান্নামের দিকে যেতে হবে, অতল গহ্বরে যেতে হবে। কাজেই ওই দিন থেকে ফিরে আসার জন্য, ওই দিনের ভয়াবহতা থেকে বাঁচার জন্য নিজেকে নিজে আত্মশুদ্ধি করি, নিজেকে নিজে সাবধান করি, নিজেকে নিজে ধিক্কার দেই, তাহলেই তো আমরা পরিবর্তন হবো। আমরা আমাদের নিজেদেরকে নিয়ে ধিক্কারও দেই না, আমাদের নিজেদেরকে আমরা কোনো ধরনের পরীক্ষার ভিতরেও ফেলি না, আমাদের নিজেদেরকে আমরা কোনো ধরনের শাস্তিও দেই না, তাহলে কিভাবে হবে? আমরা তো দুনিয়ার মৌজের ভিতরে ঢুকানো, দুনিয়ার চাকচিক্যর ভিতরে ঢুকানো। অনেকেই বলে, অনেকেই বিভিন্ন ধরনের ধারণা করে যে আমরা তো দুনিয়ার ভিতরে ওইভাবে ঘুরতেছি না। তুমি তোমার নিজের ঘরের ভিতরে নিজের দুনিয়া বানিয়ে নিয়েছো, আর ওই দুনিয়ার ভিতরে তুমি আমোদ হয়ে রয়েছো, তুমি মদহশ হয়ে আছো তোমার ওই দুনিয়া নিয়ে। তুমি বাহিরের দুনিয়ার কেন কথা বলতেছো? তুমি ওই দুনিয়াকে এখন পর্যন্ত ঠিক করতে পারো নাই। তোমার নিজের ভিতরে যে দুনিয়াকে তুমি বসবাস করেছো, তোমার নিজের ভিতরে যে দুনিয়াকে তুমি বানিয়ে ফেলেছো, ওই দুনিয়া থেকে তো তুমি এখন পর্যন্ত বের হতে পারতেছো না। তুমি বাহিরের দুনিয়ায় কি আর বের হবা, এবং বাহিরের দুনিয়া তোমার জন্য কি অবস্থান কায়েম করবে? তুমি ওই দুনিয়াটাকে ঠিক করো যে দুনিয়াটা তুমি নিজের জন্য বানিয়েছো। ওই দুনিয়ার ভিতরে বিশ্বনবীকে ঢুকাও, ওই দুনিয়ার ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জায়গায় জায়গায় স্পেসিফিক অবস্থানে মুহাম্মদ রাসূলুল্লাহকে বসাও। তাহলেই তুমি বুঝতে পারবে যে তোমার নিজের আত্মশুদ্ধি হয়েছে, তোমার নিজের আত্মাকে তুমি শাস্তি দিতে পেরেছো, তোমার নিজের আত্মাকে তুমি সঠিক রাস্তায় উঠাতে পেরেছো। এটা ছাড়া তুমি যতই ইবাদত করো, তুমি যতই নামাজ পড়ো, তুমি যতই রোজা করো, তুমি শুধু মনে করবে যে তুমি ইবাদত করতেছো। আসলে তুমি ইবাদত করতেছো না, বরঞ্চ তুমি তোমার মনের পূজা করতেছো। এটা দেখাই যাচ্ছে না, এটা বোঝাই যাচ্ছে না। শয়তান নেক্সট সুরতে তোমাকে ধোঁকা দিয়ে যাচ্ছে, আর তুমি ওই ধোঁকার ভিতরে নিজেকে নিজে আকৃষ্ট করে রেখেছো, নিজেকে তুমি আকৃষ্ট করে রেখেছো, নিজেকে ওইটার ভিতরে তুমি ফেলে রেখেছো, এবং একটা এমন অজ্ঞানতা অবস্থায় তুমি চলতেছো যে তোমার না দিনের খবর না দুনিয়ার খবর, তোমার না আখিরাতের খবর, তোমার না সুন্নাহর খবর, কোনো খবর নেই। তুমি ওই খবরের ভিতরে ঢুকে আছো। কাজেই ওই খবর থেকে বের হও। তোমার এমন খবর শুরু হবে বাকিটা রয়েছে আখিরাত, সারা জীবনের বাকিটাই আখিরাত। কাজেই ওই বাকি জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করো, ওই বাকি জীবনের জন্য এখনো তুমি শুধরাও, ওই বাকি জীবন
তোমার সময়কে এখনো তুমি নির্দিষ্ট করো ওই বাকি জিনিসের জন্য, ওই বাকি দুনিয়ার জন্য, ওই বাকিটা পাওয়ার জন্য। তুমি এখনো তোমার নিজেকে শুধরিয়ে ফেলো, তোমার নিজেকে তুমি তালকিন দিয়ে দাও। তোমাকে এখনো সঠিক নির্বাচন করতে হবে, তোমাকে এখনো সঠিক আদর্শ গ্রহণ করতে হবে। যদি এটা না হয়ে থাকে, তোমার জন্য ভয়াবহ দিন সামনে অপেক্ষমান, আর সেই দিন থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ওয়ালা নাসীরা, আল্লাহ নিজে বলতেছেন তোমার কেউ সাহায্য করবে না। আল্লাহ নিজে বলতেছেন তোমার কেউ সাহায্য করবে না। কাজেই এত ভয়াবহ দিনের জন্য অপেক্ষমান হয়েও না, এত ভয়াবহ দিনের জন্য তুমি নিজেকে প্রস্তুত করো না, যে ভয়াবহ দিন তুমি নিজে সহ্য করতে পারবে না, তুমি নিজে টেকেল দিতে পারবে না, তুমি নিজে সেই জিনিসগুলো সম্মুখীন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই ভয়াবহ দিন থেকে হেফাজত করুন এবং আমাদের প্রত্যেকের জীবনে বিশ্বনবীর আদর্শকে সমুচ্চারিত এবং সুমহান জায়গায় পৌঁছানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।